গভীর আটলান্টিক মহাসাগরের বুকে আছে এক রহস্যময় এলাকা, যা মানুষ শত শত বছর ধরে ভয় আর বিস্ময়ের সঙ্গে উচ্চারণ করে আসছে। পৃথিবীর মানচিত্রে মায়ামি, বারমুডা দ্বীপ আর পুয়ের্তো রিকো এই তিনটি বিন্দুকে সরল রেখায় যুক্ত করলে তৈরি হয় একটি বিশাল ত্রিভুজ। আর সেই ত্রিভুজের ভিতরে যেন লুকিয়ে আছে মৃত্যু, অদৃশ্য শক্তি আর মহাজাগতিক কোনো গোপন দরজা। শত শত জাহাজ, অসংখ্য বিমান আর হাজার হাজার মানুষ, ইতিহাস বলে তারা সবাই এক রহস্যময় জলরাশির বুকে ঢুকে গেছে, কিন্তু আর কোনোদিন ফিরে আসেনি। কেউই জানে না ঠিক কিভাবে তারা অদৃশ্য হয়ে গেল। সবকিছু শুরু হয়েছিল বহু বছর আগে, 15 শতকে, যখন ক্রিস্টোফার কলম্বাস প্রথমবারের মতো এই সমুদ্রপথ পাড়ি দিচ্ছিলেন। তার নবিকদের ডায়েরিতে পাওয়া যায় অদ্ভুত কিছু নোট, আকাশে অচেনা আলোর গোলক, কম্পাসের কাঁটা পাগলের মতো ঘুরে যাওয়া, আর হঠাৎ করে সমুদ্রের ঢেউ নিস্তব্ধ হয়ে যাওয়া। কলম্বাস লিখেছিলেন, আমরা মনে করেছিলাম যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি। শতাব্দী পেরিয়ে এলো আধুনিক যুগ, কিন্তু রহস্য কমল না, বরং বেড়ে গেল। 1945 সালের 5 ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর 5টি টর্পেডো বোম্বার, নাম ফ্লাইট 19, ফ্লোরিডা থেকে আকাশে উড়ে প্রশিক্ষণ মহড়ার জন্য। পাইলটরা ছিলেন অভিজ্ঞ, আবহাওয়াও ছিল পরিষ্কার, কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা বেতার বার্তায় জানালেন, আমাদের কম্পাস আর কাজ করছে না, আমরা জানি না আমরা কোথায় আছি। বার্তা ক্রমশ দুর্বল হতে থাকলো, শব্দগুলো কেটে কেটে আসতে লাগলো, আর তারপর সবকিছু চুপ। ফ্লাইট 19-এর খুঁজে পাঠানো উদ্ধারকারী বিমানটিও একইভাবে নিখোঁজ হয়ে গেল। 14 জন পাইলট আর 13 জন উদ্ধারকারী সহ সবাই হারিয়ে গেল যেন আকাশের বুকে। কোনো ধ্বংসাবশেষ, কোনো মৃতদেহ, কিছুই পাওয়া গেল না। বিজ্ঞানীরা নানা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে, যা হঠাৎ সমুদ্র থেকে বেরিয়ে এসে জাহাজকে ডুবিয়ে দেয়। কেউ বলেছে এখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অস্বাভাবিকতা আছে, যা কম্পাস আর নেভিগেশন সিস্টেম নষ্ট করে দেয়। আবার কেউ দাবি করেছে এখানে বিশাল আকারে ঢেউ বা রোগ ওয়েভ তৈরি হয়, যা মুহূর্তে জাহাজকে গিলে নিতে পারে। কিন্তু এসব ব্যাখ্যা দিয়েও সবকিছু বোঝানো যায় না। 1963 সালে এক মার্কিন যুদ্ধজাহাজ ইউএস সাইক্লোপস 300-এর বেশি ক্রু সহ এখানে হারিয়ে যায়। আবহাওয়া ছিল স্বাভাবিক, এসওএস সিগন্যাল পাঠানোরও সময় পায়নি তারা। এটা এখনও মার্কিন নৌবাহিনীর সবচেয়ে বড় রহস্যময় ক্ষয়ক্ষতি। বছরের পর বছর ধরে অনেকেই বিশ্বাস করতে শুরু করলো বারমুডা ট্রায়াঙ্গেল হয়তো অন্য কোনো মাত্রার দরজা, একটা পোর্টাল যা মানুষকে আমাদের পৃথিবী থেকে অন্য জগতে টেনে নিয়ে যায়। প্রমাণ খুঁজলে অদ্ভুত সব ঘটনার তালিকা পাওয়া যায়। কিছু জাহাজ কয়েক মাস, কখনো কয়েক বছর পর ভেসে উঠেছে, কিন্তু ভিতরে কোনো মানুষ নেই। সবকিছু ঠিকঠাক আছে, খাবার, কাপড়, নথিপত্র, শুধু মানুষগুলো নেই। মনে হয় তারা হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে। আরও ভয়ঙ্কর হলো 1970 সালে ব্রুস গর্ডনের ঘটনা। তিনি তার ব্যক্তিগত বিমান নিয়ে বারমুডা অঞ্চলের আকাশে উড়ছিলেন। তখন হঠাৎ তিনি দেখতে পেলেন আকাশে এক বিশাল মেঘের টানেল তৈরি হয়েছে, আর তার ভিতরে ঢোকার পর তার চারপাশে সবকিছু যেন ঝাপসা হয়ে যায়। যন্ত্রপাতি কাজ করা বন্ধ করে দেয়, সময় যেন থমকে যায়। কয়েক মিনিট পর তিনি যখন বেরিয়ে এলেন, তখন বুঝলেন তিনি 350 কিলোমিটার দূরে এসে পড়েছেন। আর তার হিসাব অনুযায়ী অন্তত 45 মিনিট সময় লাগার কথা থাকলেও তিনি তা করেছেন মাত্র 3 মিনিটে। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই এখানে কোনো পোর্টাল থাকে, তাহলে সেটি কোথায় নিয়ে যায়? কেউ কেউ বলেছে অ্যাটলান্টিস নামের প্রাচীন হারানো সভ্যতার দিকে। কিংবদন্তিরা বলেন অ্যাটলান্টিস ছিল উন্নত প্রযুক্তির অধিকারী, আর তাদের নগরী ডুবে গেছে সমুদ্রের তলায়। হয়তো তারা এখনও সক্রিয়, আর তাদের প্রযুক্তি হয়তো এই অদ্ভুত ঘটনার জন্যই দায়ী। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে সম্প্রতি 2023 সালে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে এক বিশাল বৃত্তাকার ছায়া, যা বারমুডা অঞ্চলের গভীর সমুদ্রের তলায় নড়েচড়ে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা বলেছে এটি প্রাকৃতিক গঠন, কিন্তু ফুটেজ বিশ্লেষণ করে কিছু গবেষক দাবি করেন এর আকার প্রায় একটি শহরের সমান, আর এটি ধাতব কাঠামো দিয়ে তৈরি। তাহলে কি সত্যিই বারমুডা ট্রায়াঙ্গেল অন্য জগতের দরজা, নাকি সমুদ্রের তলায় লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ এখনো কল্পনাও করতে পারেনি? যতই বিজ্ঞান উত্তর খোঁজার চেষ্টা করুক, সত্যটা যেন ধীরে ধীরে আরও গভীরে ডুবে যাচ্ছে। আর হয়তো এই ভিডিওটি শোনার পর তুমি পরের বার কোনো সমুদ্র যাত্রায় বেরোলে তোমার জাহাজও সেই রহস্যময় অন্ধকারে হারিয়ে যেতে পারে।